আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলো এখন থেকে দেখতে শুরু করি। তোমাদেরকে আমি কি প্রেজেন্ট করতে চলেছি। আমি দেখো 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, 4টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি, গোটা 8-9 রসুন আর হাফ ইঞ্চি আদা। এবার আদা আর রসুনকে আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। বাটাবুটির ঝামেলা ছাড়া খুব সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তোমরা দেখলে অবাক হয়ে যাবে, আর খেয়ে তো ভীষণ খুশি হবে বাড়ির লোকজন। তোমরা দেখতে থাকো, একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু রেসিপিটা পুরোটা বুঝতে পারবে না। আদা রসুন ঘষা হয়ে গেছে, ঘষে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে সমস্ত পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। চারটে পেঁয়াজ এদিকে মিহি কুচি করে রেখেছি, দেখো কাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিতে হবে সুন্দর করে। আমি অর্ধেক পেঁয়াজ তুলে রাখবো ভাজা অবস্থায়, আর কিছুটা আমি বেরেস্তা করে ভেজে নেবো। দেখো তার জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি ঘি দিতে ভুলে গেছিলাম, বেরেস্তা ভাজার সময় আমি ঘিটা দিয়ে দিলাম। তোমরা এইভাবে সুন্দর করে নিতে পারো। বেরেস্তাটা দেখো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। এবার ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, এগুলোতে এবারে যে কড়াইটাতে তেল ছিল সেইগুলোতে আমি দিয়ে দিলাম ডিম আর আলু। প্রথমে আলুগুলো ভেজে নেব, ডিমটা পরে ভাজবো। আলুর মধ্যে হাফ চামচ লবণ দিলাম। লবণ দিয়ে আলুটা ভাজলে লবণটা খুব সুন্দর আলুর ভেতরে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। দেখো আলুটা এই পর্যায়ে ভেজে নিতে হবে একটু লালচে করে। আলুগুলোকে আমি এবার তুলে রাখবো থালার মধ্যে। এইভাবে আমি একে একে ডিমটাও ছেড়ে দিচ্ছি। বাড়িতে যদি মাছ না থাকে বা মাংস না থাকে, তোমাদের হয়তো খুব ইচ্ছা করছে একটা ভালো কিছু খাবে, রান্না করবে, চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খুব সহজে হয়ে যায় বিনা খাটুনিতে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আদা গ্রেট করে রেখেছিলাম আর রসুন গ্রেট করে রেখেছিলাম, ওগুলো সমস্তটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর এদিকে দেখো পেঁয়াজ ভাজাটা অর্ধেকটা যেটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে হবে কিছুটা পেঁয়াজ তুলে রাখবে, আর কিছুটা বেরেস্তার জন্য ভেজে নেবে। এর মধ্যে আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু কোনো হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো কোনো কিছু যাবে না। এর মধ্যে ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ লবণ,
হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এইটা দিয়ে মশলাটাকে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে যে দইটা ফেটিয়ে নিয়ে রেখেছিলাম সেই দইটা আমি ওই পেঁয়াজ ভাজা বা মশলা ভাজা সবার মধ্যে দিয়ে দিলাম। এই সময় আঁচটা খুব সিমভাবে থাকবে, তা না তো দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তোমরা প্রতিটা স্টেপ ফলো করবে, তাহলে এইভাবে সুন্দর করে এই রেসিপিটা রান্না করতে পারবে। ঝটপট চটজলদি, যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে, ঘরে যদি মাছ মাংস না থাকে, তোমরা এইভাবে সহজেই রান্না করে নিতে পারবে। বা কোনো আত্মীয় স্বজন যদি আসে তাদেরকেও রান্না করে দিতে পারবে। বাড়ির সকলে খুব খুশি হবে, ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে এই রান্নাটা খেয়ে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আর যারা নতুন ভিজিট করছো তাদেরকে বলবো বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে তোমাদের কাছে সমস্ত রেসিপিগুলো আমার পৌঁছে যাবে। দেখো এই রকম পর্যায়ে আমি ডিম আলু সুন্দর করে কষিয়ে নিলাম। এবার পাশ দিয়ে 3-4টে তেজপাতা দিয়ে দিলাম, কেননা তেজপাতাটা আমি আগে দিই না, ইনট্যাক্ট গন্ধটা থাকার জন্য আমি তেজপাতাটা পরেই দিই। তোমরা এইভাবে দিও, দেখবে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর দিকে ইন্ডাকশানে আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর এদিকে দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এটা দিয়ে আজকে আমি ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। দেখো ভাত কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতের ওপর সুন্দর করে ওইগুলো দিয়ে দিচ্ছি, ডিম আলু মশলা। এর মধ্যে আমি গোলাপ জল বা মিঠা আতর কিচ্ছু দেব না, প্লেন এইভাবে তৈরি হবে। অপূর্ব সুন্দর খেতে লাগে, অপূর্ব সুন্দর গন্ধ লাগে। তাহলে আজকে পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবে। আমার কাছের দূরে যত বন্ধু আছো আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আমি দেখো সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি, ডিম আলু মশলা সমস্ত কিছু দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখো তোমরা, বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা বিরিয়ানির থেকে কোনো অংশে কম যায় না। ডিম আর আলু দিয়ে ঝরঝরে সাদা পোলাও ভাত। এরপরে ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো গোল গোল করে কেটে রেখে তার উপর দিয়ে দিলাম। তাই তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করলাম, তোমরা অবশ্যই এই ঝরঝরে সাদা পোলাওটা রান্না করে খেও, মাছ মাংস না থাকলেও এইভাবে ট্রাই করো, খুব তোমাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে, কেমন? টাটা।